স্কোপোলামিন নিয়ে এক প্রতারক এক অপরিচিত লোকের কাছে ঠিকানা জিজ্ঞেস করার নাম করে তার সর্বোচ্চ লুটে নেয়। এই ভিডিওর মাধ্যমে আমরা সেটাই বোঝানোর চেষ্টা করেছি। পুরো ভিডিওটি দেখলে আপনারা ঘটনাটি সম্পূর্ণরূপে বুঝতে পারবেন, তাই আপনাদের সকলের কাছে পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল। আসেন আসেন, আঙুর 350 টাকা কেজি। আসেন, আজকে কোনো মক্কেল টক্কেলও পাচ্ছি নে, কি যে করি, সারাদিন কি করবা নে। শালা আজকে কারোর পালি একদম চুষা ছেড়ে দেবো। দেখি ওগার কাছে কল দিয়ে দেখি ওগার কি অবস্থা। হ্যাঁ, তোর কি অবস্থা? কয়টা দুটো পাইছিস? আমি এখনো কারোর দেখছি না রে। দীর্ঘ 6 মাস পরে আজকে বাড়ি যাচ্ছে। আব্বা কি অবস্থায় আছে জানি না। আজকে মনে হয় কোনো মক্কেল আমার ভাগ্যে নেই রে। আব্বা তো অসুস্থ, দেখি কিছু ভালো ফল পাই কিনা। ভাই, ফল টলের দাম কেমন? ভাই, ফলের দাম এখন অনেক বেশি। ভাই, এই কমলা কত করে কেজি? 280 টাকা। দাম তো বেশি। আর আঙ্গুর কত করে ভাই? আঙুর 350 টাকা। আচ্ছা দেখি আমি এদিক পাই নাকি। আরে মনে হচ্ছে একটা পাইছি। এই ফোন রাখ, তাড়াতাড়ি এই মক্কেলটা ধরতে হবে। মালটার আজকে ধরতে হবে। এখানে দাম বেশি, এলাকাতে কিনবান। ভাই একটু শোনেন। হ্যাঁ ভাই, আমি এই ঠিকানাটা চিনছি না, একটু বলে দিতে পারবেন? চিনতে পারছেন না? না ভাই। সিটি কলেজ পাড়া। মাথাটা ঘুরে উঠলো কা? হ্যাঁ, কাজ হয়েছে ভাই। কসে চলেন আমরা একটু ওইদিক যাই। হ্যাঁ ভাই চলেন। আসেন ভাই, এর আগেও আপনার সাথে দেখা হয়েছে, আপনার মনে নেই মনে হয়। ওই যে এক দোকানে বসে চা খাইলাম। ভাই এখানে দাঁড়ান একটু। ভাই ফোনটা দেন। এই যে ভাই নেন আমার ফোন। ওই ব্যাগটা খোলেন, দেন ব্যাগটা আমার কাছে দেন, কোনো সমস্যা নেই ভাই। এই যে ভাই আচ্ছা, নেন আমার ব্যাগ। মানি ব্যাগ আছে না? মানি ব্যাগটা দেন। হ্যাঁ আছে। এই যে ভাই আমার মানি ব্যাগ। বাহ, মাল করি তো ভালোই। ভাই তাহলে থাকেন, আমি আসছি এখনই। হ্যাঁ থাকেন, আমি আসছি। ওহ, কেমন জানি লাগছে, মাথাটা ঘুরছে খুব। আজকেও প্রাইভেটে লেট হয়ে গেল। প্রতিদিন লেট হলে তো স্যার বকা দেবে নে। সামনে আরো পরীক্ষা। এই দেখি ভাই, আপনার কি হয়েছে? ওহ ভাই, আমার মাথাটা ঘুরছে খুব। দাঁড়ান, আমার কাছে পানি আছে, আপনার মুখে পানি মেরে দিই। ভাই আপনার অবস্থা তো ভালো মনে হচ্ছে না। চলেন আমার সাথে ভাই, আমার বাসায় চলেন। ভাই কি হয়েছে আপনার, একটু বলেন তো। ভাই একটু পানি খাবো, একটু পানি খাওয়ান। আচ্ছা ভাই বসেন, আমি নিয়ে আসছি। ভাই এই নেন পানি খান আর মুখে একটু ছিটান। ভাই আপনি একটু চোখে মুখে পানি নেন, ভালো লাগবে না। ভাই এখন একটু ভালো লাগছে না? হ্যাঁ এখন একটু ভালো লাগছে। ভাই আপনি একটা কাজ করেন, আপনার ফোনটা বের করে আপনার বাসায় একটু ফোন দিয়ে আপনার বিষয়টা জানান। গ্লাসটা রেখে দেন। হ্যাঁ, আমার ফোন, আমার মানি ব্যাগ, আমার ব্যাগ। ওই বাস স্ট্যান্ডে ওই লোকটা আমার ঠিকানা জিজ্ঞেস করলো। ওই লোকটা কোথায় ভাই? কোন লোক ভাই? ভাই আমাকে একটা লোক ঠিকানা জিজ্ঞেস করছিল। আমি তো আপনার বিষয়ে কিছুই জানি না, এমনকি আপনাকে চিনিও নে। আমি প্রাইভেটে যাচ্ছিলাম, হঠাৎ দেখলাম রাস্তার পাশে আপনি মাথায় হাত দিয়ে বসে রয়েছেন। তাই আপনার চোখে মুখে পানি দিয়ে আপনাকে ধরে আমার বাসায় নিয়ে আসলাম। আপনার ঘটনাটা একটু বলেন তো ভাই, কি হয়েছে আপনার সাথে? ভাই আমার তো সব শেষ হয়ে গেছে ভাই। ভাই আমি 6 মাস বাড়ি ফিরি না ভাই। আমার 6 মাসের বেতনের টাকা আমার এই ব্যাগের মধ্যে ছিল। আমার বাপ হাসপাতালে ভর্তি ভাই। আমি এখন কি করব ভাই? ভাই আপনি শান্ত হন, আপনি এত আপসেট হয়েন না। আপনি আপনার বিষয়টা আমার খুলে বলেন, দেখি আপনার জন্য কি সাহায্য করতে পারি। ভাই তাহলে শুনুন, আমি ঢাকায় একটা কোম্পানিতে চাকরি করতাম। কোম্পানির এত প্রজেক্ট পড়ে আছে, এই কাজগুলো যে কবে শেষ হবে? স্যার আসবো? জি আসেন। স্যার কি বলবেন বলেন। আমার বাবা খুব অসুস্থ, তাই এমার্জেন্সি অপারেশন করতে হবে। আমার 3 মাসের অ্যাডভান্স বেতন আর 1 সপ্তাহ ছুটি লাগবে স্যার। হ্যাঁ দেখো রিপন সাহেব, আমাদের কোম্পানির তো এখন প্রচুর চাপ। 3 মাসের অগ্রিম বেতন এবং 7 দিনের ছুটি। বলে দিচ্ছি ম্যানেজার সাহেবকে, যেহেতু তোমার পারিবারিক সমস্যা, যত দ্রুত সম্ভব সলভ করে তুমি চলে আসো। স্যার আপনাকে যে কি বলে ধন্যবাদ দেব, আপনার প্রতি আমি খুবই কৃতজ্ঞ। স্যার আমি তাহলে আসি। হ্যাঁ, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তারপরে আমি অফিস থেকে ছুটি নিয়ে বাসে করে ঝিনাইদহ এসে নামি।
কিছু দূর যাওয়ার পরে একটা লোক এসে কাগজ দিয়ে আমার কাছে ঠিকানা জানতে চায়। যখনই ঠিকানাটা নিয়ে আমি তাকে বলতে যাই, তখনই সে কাগজে একটা টোকা দেয়। তারপর থেকে আমার কিছুই মনে নাই। ও তাহলে এই ঘটনা, আপনি তো স্কোপোলামিনের শিকার হয়েছেন। আমাদের দেশে প্রায়ই মানুষ এই ঘটনার শিকার হচ্ছে। আপনি কোনো চিন্তা করেন না ভাই, আমার এক কাকু পুলিশ অফিসার, আমি দেখি আপনার জন্য কি করতে পারি। হ্যালো কাকু, হ্যাঁ ইমন বলো। আমাদের এইখানে একজন স্কোপোলামিনের শিকার হয়েছে। কি তাই নাকি? আপনি যদি একটু আমাদের বাসায় আসতেন তাহলে খুব উপকার হতো। ও আচ্ছা, আমি তোমার বাসার পাশেই আছি, আমি এক্ষুনি আসছি। আচ্ছা ভাই, আপনি টেনশন করেন না, কাকু আসছে। হ্যাঁ ইমন, কে স্কোপোলামিনের শিকার হয়েছে? কাকু এসেছেন? কাকু বসেন। আচ্ছা, আপনি জি স্যার। বলেন তো আপনার সাথে কি ঘটনা ঘটেছিল? স্যার, আমি ঢাকাতে একটা কোম্পানিতে চাকরি করি। আমার বাবা খুব অসুস্থ, আমি 6 মাস বাড়ি আসি না। তারপর বাস থেকে নামি একটা লোক এসে আমার কাছে ঠিকানা জানতে চাই। ওই ঠিকানাটা দেখে যখন আমি বলতে যাই, তখন ওই কাগজে একটা টোকা দেয়। তারপর থেকে আমার হুঁশ নাই। আমি হুঁশ ফেরার পরে দেখি আমার ব্যাগ, মানি ব্যাগ, টাকা কিছুই নাই স্যার। আপনি এটা নিয়ে একদম চিন্তা করবেন না। এই বিষয়ে আমাদের পুলিশ ডিপার্টমেন্ট অত্যন্ত সচেতন। আমরা আজকের মধ্যে তদন্ত করে আপনার অপরাধীকে শনাক্ত করছি। আচ্ছা, আপনি এখন বলেন আপনার এই ঘটনাটা কোন অঞ্চলে ঘটেছে? স্যার, আরাপুর বাস স্ট্যান্ডে। আচ্ছা ঠিক আছে, আমরা আজকের মধ্যে ওখানকার যত সিসিটিভি ক্যামেরা আছে সবগুলো অ্যানালাইসিস করে আপনাকে ঘটনা জানাচ্ছি, ঠিক আছে? জি স্যার। আচ্ছা, টেনশন করবেন না, ডোন্ট ওয়ারি। সবগুলো সিসিটিভি ক্যামেরায় তো দেখছি। কোনটা? এই তো, এই যে ওই ছেলেটাই তো। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা এই ঘটনা। হ্যাঁ, ঠিকানা দিল, হিপোট্রাইজ করলো, টোকা দিল। হ্যাঁ, লোকটা মুখ ধরে রেখেছে। আচ্ছা, নিয়ে গেল। 2 নম্বর ক্যামেরার ফুটেজটা দেখি তো। ও এখানে, এখানে মোবাইল নিল। এরপর কি? এরপর ব্যাগটা চাইলো। হ্যাঁ, ব্যাগ নিল। এরপরে মানি ব্যাগ। ও আচ্ছা, বুঝতে পেরেছি। হ্যাঁ, মানি ব্যাগ নিল, টাকা দেখলো, তারপরে ওই লোকটাকে রেখে চলে গেল। ওই লোকটা মাথায় হাত দিয়ে ওখানে বসে পড়লো। আচ্ছা, ছেলেটাকে চিনতে পেরেছি। হ্যালো ভাই, কেমন আছেন? আজকে তো মনে করেন বিরাট একটা দান মারিছি। ব্যাগ ভরা টাকা, একটা ফোন, মানি ব্যাগ ভরা টাকা। হ্যাঁ, আপনি কনে আছেন? আচ্ছা থাকেন, আমি আসছি। আজকে পার্টি হবে ভাই। আচ্ছা, যাক, ভালো একটা কাজ পাইছি, এইটা দিয়েই জীবন কাটিয়ে দিতে হবে। ভাইয়ের সাথে দেখা করে আসি, মেডিসিন আরও 4-5টা লাগবে। এত সুখ মেনে নেওয়া যায়। এই দাঁড়া, এই দেখেন তো এই ছেলেটা কি না? জি স্যার, ইনি সেই লোক। মানুষকে হিপনোটাইজ করে চিন্তাই করা না। স্যার আমার বাসনকে স্যার, স্যার আমার বাসনকে স্যার, স্যার আমার ভুল হয়ে গেছে স্যার, এরকম কাজ আর কোনোদিন তুই এই করবো না স্যার। প্রতারণা কতদিন ধরে করছিস তাই বল। স্যার আমার মাফ করে দেন স্যার, এরকম কাজ আর কোনোদিন করবো না স্যার। এইগুলো তো আপনার জিনিসপাতি না? দেখি আর কি কি নিয়েছিস দেখি। এই মোবাইল যে দে। স্যার। এটা কার? এটা আমার বোন স্যার। তুই এই ব্যবসা কতদিন ধরে করছিস তাই বল। স্যার আমি নতুন স্যার, আমি এই বিষয়ে কোনো কিছু জানি না স্যার। নতুন? নতুন মানে? স্যার আমাদের এলাকায় এক ভাই আছে, সেই এই বিষয়ে আমাদের সব কন্ট্রোল করে। তুই জানিস এই লোকটার কত বড় ক্ষতি করেছিস? এই লোকটার বাবা অসুস্থ, তার অপারেশনের জন্য 50,000 টাকা লাগবে, তুই সেই টাকা মেরে দিয়েছিস। থানায় চল, তোর আমি দেখছি, চল। স্যার আমার এবারের মতো মাফ করে দেন স্যার, এরকম ভুল আর কোনোদিন করবো না স্যার। ইদানিং আমাদের দেশে এই ধরনের প্রতারক অহরহ দেখা যাচ্ছে, তাই আপনারা এই ধরনের প্রতারককে যেখানে দেখবেন তৎক্ষণাৎ পুলিশকে ইনফর্ম করুন। আর ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দেশবাসীকে দেখার সুযোগ করে দিন।